নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। স্বামী সোমেশ্বর ধ্যান গ্রুপ থেকে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন করেছেন নীলিমা হালদার। আপনার প্রশ্ন: জপে বসে একদিন হঠাৎ এক ঝলক দেখি ঠাকুর বসে আছেন, আর ঠাকুরের বাম কাঁধে গোপাল বসে আছেন। আমি খুব খুশি হলাম যে ঠাকুরের কাছে আমি যা চাইছি তাই হবে। কিছুদিন পর আমার মেয়ে হলো। তাহলে ঠাকুর আমায় কি বোঝাতে চাইলেন? অর্থাৎ আপনি মা হয়ে ছেলে চাইছিলেন, তাই তো? দেখুন, এবার বুঝতে পারছেন আমাদের সমাজে মেয়েদের দুরবস্থা কেন। মেয়েরাই মেয়েদের চায় না, মেয়েরাই ছেলেকে চায়। এই হচ্ছে অসুবিধে। আর শাস্ত্রে বলেছে বংশে মেয়ে এলো মানে মা লক্ষ্মীর কৃপা। আপনি নিজে মহিলা হয়ে মেয়ে চাইছেন না ছেলে চাইছেন, এবং তারপরে আমাকে বিশ্বাস করতে হবে ঠাকুর আপনাকে দর্শন দিয়েছেন। দর্শন পেলেই কিন্তু সেটা প্রকৃত দর্শন নাও হতে পারে, ভ্রম হতে পারে। এটা সাইকোলজিতে বলছে, যোগসূত্র বলেছে। কারণ প্রকৃত দর্শন হলে মানুষের মানসিকতা পাল্টে যায়। তাহলে ঠাকুর কি বোঝাতে চাইছেন আমি বলতে পারবো না, কিন্তু সেটা যদি প্রকৃত দর্শন হয় তাহলে আপনি মেয়ে চাইছেন না কেন? এই নিয়ে চিন্তা করুন, আপনার ছেলে হলো বা মেয়ে হলো নয়। আরো একটা কথা বলি, যেটা বেশি আলোচনা হয় না। শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে পরিষ্কার বলছে, মার পেটে যখন সন্তান থাকে তখন বাড়ির কারোরই উচিত নয় এটা আলোচনা করা ছেলে চাই না মেয়ে চাই। কেননা ওই যে ভ্রম, তারও একটা, সেও বুঝতে পারে তরঙ্গ চিন্তার আকারে। এবং যখনই সেটা এই ভ্রূণ মেয়ে হয়, শিশু কন্যা হিসেবে জন্ম নেবে, এবং সে যখন ওই তরঙ্গটা পায়, চিন্তার তরঙ্গ আশেপাশের লোকেদের যে তারা ছেলে চাইছেন, সঙ্গে সঙ্গে সেই ভ্রূণের মনে একটা বিষাদ আসে, ডিপ্রেশন, যে তার মানে আমি আনওয়ান্টেড, আমি এমন এক পরিবারে যেতে চাইছি যেখানে মা বাবা আমাকে চায় না। এটা শাস্ত্রের কথা বলছি আমি। শাস্ত্রে আছে যে গর্ভে থাকার সময় শিশুর মনে কি কি চিন্তা ওঠে তাই নিয়ে। তার মানে এটা মারাত্মক জিনিস। এই যে আত্মীয়রা কি মা বাবা আলোচনা করেন ছেলে চাই কি মেয়ে চাই, কিচ্ছু না, সবকিছুকে ভগবানের আশীর্বাদ বলে নিন। না হলে আধুনিকতা কোথায় মনে? আর মা বাবার মন যদি পুরনো মন থাকে, ছেলে মেয়ে কখনো আধুনিক মনের অধিকারী হতে পারে না। পরের প্রশ্ন কাজল বিশ্বাস। বলি প্রথা কি স্বাস্থ্যসম্মত? যদি হয় তাহলে কেন? মা তো করুণাময়ী, তিনি কেন কারো জীবন নেবেন? অনেকে মানত করে পশু বলি দেয়, এটা কি ঠিক? হ্যাঁ, বলি প্রথা স্বাস্থ্যসম্মত। এটা অস্ট্রিক, যাতে আমি জানি না আপনি অ্যানথ্রোপোলজি পড়েছেন কিনা, নৃতত্ত্ব যাকে বলা হয়। অস্ট্রিক জাতি বাঙালিরা যাদের বংশধর, উত্তরপুরুষ, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, তাদের পুজোয় বলি আছে। আর্যরা বলিটা মেনে নিয়েছেন, যদিও তারা মানতে চাননি। কেন মেনেছেন? বলছেন যে লোকগুলি এত ঘন ঘন মাংস খায় তাদেরকে কন্ট্রোল করা দরকার। তাই তারা নিয়ম করলেন, মুনি ঋষিরা,
মাংস খেতে পারো কিন্তু প্রসাদ হিসেবে, যেদিন পুজো করবে সেদিন। আর পুজো তো লোকে রোজ করে না, তারা কন্ট্রোল করছেন ইনডাইরেক্টলি। আপনার প্রশ্ন, মা তো করুণাময়ী, কোথায় বলা হয়েছে মা করুণাময়ী? মার 1008 নামের একটি করুণাময়ী। মা যদি করুণাময়ী হন তাহলে 10 হাতে অস্ত্র কেন? তিনি মহিষাসুরকে মারছেন কেন? এই প্রশ্নগুলো করেছেন। ধর্মটা কি আগে জানুন। মন গড়া ধর্ম, অনেকে মন গড়া ধর্মে পড়ে রয়েছে। মন গড়া ধর্ম, কাল্পনিক ঈশ্বর, এতে নয়। তিনি কারো জীবন আছে। আপনি করুণাময় কিনা আমি কিন্তু যদি জিজ্ঞেস করি, তাহলে আপনারও মুরগি খাওয়া উচিত নয়, তাই না? মাছ খাওয়া উচিত নয়, কারণ পাঠার যেমন জীবন আছে, মাছেরও জীবন আছে, মুরগিরও জীবন আছে। তার মানে আপনি কি চান যে ভারতের বা পৃথিবীর সব লোক নিরামিষাশী হয়ে যায়? আরো আছে। আপনি জানেন বোধ হয় সুগারের একরকম ইঞ্জেকশন আছে, ইনসুলিন, এবং তাতেও এই ননভেজ রয়েছে। এত অনেক ওষুধ খাওয়া উচিত নয় আমাদের। মুনি ঋষিরা শুধু এটাকে কন্ট্রোল করছেন, আর কিছু নয়। যেমন ইসলামে 4 বিবি বলছে, কেন বলছে? সেই যুগে এক একজন পুরুষ 10, 12, 15, 20 বিয়ে করত। হযরত মুহাম্মদ সেটাকে কন্ট্রোল করলেন, বললেন 4। একেবারে যদি বলেন একের বেশি বিয়ে করবে না, তাহলে ওরা শুনবে না, পারবে না, সে শক্তি তাদের নেই। সেই জন্য বলিপ্রথা শাস্ত্রসম্মত যে কোনো তন্ত্রের বই পড়ুন। যখন তন্ত্র সাধনা করে একজন উপরে উঠলো, তখন মাংসের অর্থ অন্য হয়ে যায়। মাংস সেখানে বাক হয়ে যায়, কথা কথা কম বলা। সুতরাং এই যে আপনি বলছেন, এটা কিন্তু মন গড়ে একটা ধারণা। আর অনেকে মানত করে পশু বলে, এটাকে ঠিক ঠিক বেঠিক তো তার উপর। উপনিষদে আছে সন্ন্যাস কম্পালসারি, অনেকেই নিচ্ছে না। আমি যদি প্রশ্ন করি এটাকে ঠিক, এটা শাস্ত্রের মতে এটা বেঠিক। পরিষ্কার আছে 50 ঊর্ধ্বে বনম্ব্রজে, যাদের 50 বছর হয়েছে সব জঙ্গলে যাও এবার, বনবাস। উপনিষদের কথা, শুধু শাস্ত্র নয়, হিন্দুদের মূল বেদে আছে। সরকার তো অনেক করুণাময়, বলছে না 60 বছরের অবসর নাও। মুনি ঋষি বলছে 60 বছর নয়, 50 বছরই নাও। এটাও তো ঠিক নয়। শাস্ত্রে যা আছে সবই কি আমরা করি? অনেক কিছু করি না। সুতরাং আপনি ধর্মটাকে একটু ব্যাপক অর্থে নিন। যুবকের ধর্ম বৃদ্ধের ধর্ম এক নয়, গৃহীর ধর্ম সন্ন্যাসের ধর্ম এক নয়, পুরুষের ধর্ম নারীর ধর্ম এক নয়। তামসিক ব্যক্তির ধর্ম, রাজসিক ব্যক্তির ধর্ম আলাদা, সাত্ত্বিক ব্যক্তির ধর্ম আলাদা। প্রতিটি ব্যক্তির আলাদা আলাদা ধর্ম আছে। ধর্মের কি আচার, যার দ্বারা তার মানসিক উন্নতি হবে। সেই জন্য বলিপ্রথার উদ্দেশ্য এটাকে কন্ট্রোল করা। রোজ মাংস, যারা ব্যাধ রোজ মাংস খায় ওরা, আর মুনিষীরা মাংস খাওয়াটাকে কন্ট্রোল করার জন্য বলেছিলেন। কারণ অস্ট্রিক সম্প্রদায়ের লোকেরা বেশিরভাগই পাহাড়ি জঙ্গলে থাকতো। রোজ মাংস খাওয়ার দরকার নেই, কারণ এটা স্বাস্থ্যের পক্ষে খারাপ, আর জঙ্গলে তো প্রচুর ফল রয়েছে। সুতরাং এটা দেখুন, ধর্মকে বুঝতে হলে সামগ্রিকভাবে বুঝতে হয়। পরের প্রশ্ন করেছেন শর্মিষ্ঠা ব্যানার্জি। যা ভোগ করছি তা প্রারব্ধ, আর যা নিয়ে যাব সেটা সংস্কার। হিরণ্মন্মত্তার প্রারব্ধকে কি করে আত্মবিশ্বাসের সংস্কারে রূপান্তরিত করতে পারবো, যদি একটু জানান। যা ভোগ করছি তা প্রারব্ধ, আর যা নিয়ে যাব সেটা সংস্কার, এটা কোত্থেকে বলছেন? আজ আমি মুগের ডাল বেগুন ভাজা খাবো, এটা কি প্রারব্ধ, নাকি এটা আমার ইচ্ছে? সবকিছু প্রারব্ধ নয়।
আমরা যা কাজ করি তার একাংশ হচ্ছে প্রারব্ধ। কারণ যা করছি, ভোগ করছি, সবুজই প্রারব্ধ হয়, তাহলে তো আমরা যন্ত্র হয়ে যাব, তাহলে তো সাধন ভজন করার দরকার নেই। আমার প্রারব্ধ যদি থাকে, মুক্তি যত্ন না করে মুক্তি হবে। আর যদি প্রারব্ধে থাকে আমি বদ্ধই থাকবো, যত্ন করলেও বদ্ধ থাকবো। সুতরাং যা ভোগ করছি তা প্রারব্ধ নয়। আজ গিয়ে আমি রসগোল্লা খাচ্ছি কি ধোসা খাচ্ছি, সেটা প্রারব্ধ নয়, সেটা আমার ইচ্ছে। প্রারব্ধ একাংশ, আর যা নিয়ে যাব সেটা সংস্কার নয়। প্রতিটি কাজেই প্রারব্ধ কিছুটা কাজ করছে, নতুন সংস্কার তৈরি হচ্ছে। অতীত সংস্কারকে বলা হয় প্রারব্ধ। সুতরাং আমাদের প্রতিটি কাজে, এই যে আমি বলছি আপনি শুনছেন, আমাদের দুজনেই কিছুটা প্রারব্ধ কাজ করছে, এবং নতুন সংস্কারও কাজ করছে। হিরণময় প্রত্যয়ের প্রারব্ধকে কি করে আত্মবিশ্বাসের সংস্কারে রূপান্তরিত করতে পারবো, এই গ্রুপে রোজ সকালে একটা করে অনুশীলন দেয়া হয়, আজও দেয়া হয়েছে। এগুলো 2 মাস অভ্যেস করে দেখুন তো। আমরা এই উদ্দেশ্যে দিই, আত্মবিকাশের জন্য। 2 মাস পালন করে দেখুন, পরিবর্তন আসবে। পরের প্রশ্ন করেছেন বীণা মণ্ডল, বয়স 42। আমার প্রায় 5 বছর হলো দীক্ষা হয়েছে, কিন্তু নামে কিছুতেই রুচি হচ্ছে না। জপে বসতে ইচ্ছে করে না, বিরক্ত লাগে। যত আজে বাজে চিন্তা মনে আসে, একটু আনন্দ পাই না। কি উপায় হবে? আপনি বরং কীর্তন করুন। গেয়ে গেয়ে কীর্তন, বৈষ্ণবেরা যেমন করে দুহাত তুলে, সেটা আপনার পক্ষে সহজ হবে। ধ্যান পরের কথায়, জপে অনেকের যে ইচ্ছে হয়, যেটা আপনার, সেটা অনেকেরই হয় না। কারণ জপ করতে গেলে অনেকক্ষণ বসতে হয়, মনটাকে কন্ট্রোল করতে হয়। আজে বাজে চিন্তা মনে আসে, এবং তখন কি করতে পারে, কিন্তু আমরা এই গ্রুপে পোস্টে বলেছি, ঠিক কিছুদিন আগেও, গত সপ্তাহ। মনে বোম্বের চিন্তা হলেও মনে করতে হবে যে ইষ্ট মুম্বাইয়ের রূপ ধরে আপনার সামনে আসছেন। অফিসের বসের মুখ এলো মনে, ধ্যানে বসে, জপে বসে মনে করতে আপনার ইষ্ট বসের মুখ নিয়ে এসছেন। যাই হোক, এই দিয়ে আমরা আলোচনা করেছি, এখন আর নতুন করে দরকার নেই। আমার মনে হয় আপনার পক্ষে এখন কীর্তনটা ঠিক হবে, নিচে নিচে কীর্তন। গৌড়ীয় মঠ নিশ্চয়ই কাছেই আছে ইস্কন, সেখানে দেখতে পারেন, বা নিজের ঘরে দরজা বন্ধ করে করতে পারেন, অথবা শুয়ে শুয়ে স্মরণ মনন কল্পনা করুন নিজেকে আপনি নাচতে নাচতে কীর্তন করছেন, ইষ্টের সামনে গান গাইছেন কল্পনায়, একে বলে স্মরণ মনন। যদি কোথাও মন্দির না থাকে, আশ্রম না থাকে কীর্তনের সুবিধার জন্য, নিজের ঘরে চেষ্টা করুন। সেটাও যদি না পারেন, তাহলে স্মরণ মনন কল্পনা এটা করার চেষ্টা করুন, অন্তত 10-15 মিনিট করে দেখুন। পরের প্রশ্ন রঞ্জিত কুমার কুন্ডু, আত্মবিশ্লেষণ দর্শনের সাংখ্য বা বেদান্ত সাহায্য ছাড়া কি সম্ভব? সাংখ্যে বলা হয়েছে সূক্ষ্ম শরীর বেশি দিন থাকতে পারে না। কোন স্থূল শরীরকে আশ্রয় করে যে স্থূল শরীর বর্তমানে আছে তাকে না নতুন স্থূল শরীর পরিগ্রহ করে। আপনার দুটো প্রশ্ন, আত্মবিশ্লেষণ দর্শনের সাহায্য ছাড়া কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর আপনি বলছেন বেদান্ত, বেদান্ত মধ্যে কিন্তু শুধু জ্ঞান নয়, ভক্তিও আছে, কর্ম আছে, যোগ আছে। আর সাংখ্য যখন বলছেন, সেই সাংখ্য আর পতঞ্জলি মুনির যে যোগ শাস্ত্র, সাংখ্যের উপর ভিত্তি,
কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। সাংখ্য বেদান্ত ছাড়াও যে হতে পারে এটা বুদ্ধদেব দেখিয়েছেন, জৈন ধর্ম এটা আছে, সুতরাং নিশ্চয়ই হতে পারে ভবিষ্যতে নতুন নতুন পথ বেরোবে, স্বামীজির কথা। তারপরে প্রশ্নে সাংখ্যে বলা হয়েছে সূক্ষ্ম শরীর বেশি দিন থাকতে পারে না। বেশি দিন বলতে কতদিন? 800 বছর, 1000 বছর, 2000 বছর, এরকমও আছে। কোন স্থূল শরীরকে আশ্রয় করে তাকে না নতুন স্থূল শরীর পরিগ্রহ করে, দুটোই আছে। একেবারে কায়কল্প, অন্য একটা শরীরকে আশ্রয় করে থাকতে পারে বা বর্তমানেও শরীরকে রাখতে পারে। এটা তাদের উপর নির্ভর করছে, সেই শক্তি তাদের আছে। সুতরাং তাদের উপরে এটা নির্ভর করে কোন শরীরে তারা অনেকদিন থাকতে পারবেন, সূক্ষ্ম শরীরকেও তারা অনেকদিন রাখতে পারেন। সবাইকে নমস্কার জানাচ্ছি, ভালো থাকুন আপনারা।